পাশাপাশি আজকে 34 বছর ধরে আমি আমেরিকাতে থাকি। যে আপনি যে এলাকা দীর্ঘ বছর ধরে দেখছি যে আপনি বিভিন্ন কার্যক্রমে সেবা দিয়ে থাকেন, একটি দৃশ্যমান একটি সুন্দর একটি মসজিদ নির্মাণ করেছেন। আজকে এই মসজিদকে কত হাজার লোক এসেছে বা এই বিষয়টি যদি বলতেন। আজকে আমরা যে প্রোগ্রামটা করেছি, এই প্রোগ্রামটা হলো একটা বিয়াবাড়ির একটা ঐতিহ্যবাহী একটা প্রোগ্রাম হয় প্রত্যেক রমাদানে। যেমন আমাদের মা-মুরব্বি যারা মারা গিয়েছেন ভূঁইয়া পরিবারের, এই জন্য এই প্রোগ্রামটা প্রত্যেক বছরে সেই জন্য আমরা করি। সেই প্রোগ্রামে প্রায় 3 থেকে 4 হাজার মানুষ আয়োজিত থাকে। দূর দূরান্ত থেকে আমাদের ভাইয়েরা আসেন, আমাদের এলাকাবাসী এবং পাড়া প্রতিবেশী, নেতাকর্মী। আমাদের যেহেতু আমি একটা দলের সাথে জড়িত, প্লাস আমার ছাত্র জীবন থেকে আমি বিএনপি করে গেছি। এরপর আমি দেশের বাইরে 34 বছর আমি রাজনীতির ভিতরে ছিলাম। আমাদের বিভিন্ন নেতাদের সাথে আমার একটা ভালো সম্পর্ক, এবং এমপি যারা হন তারাও আমার আমেরিকার বাড়িতে গিয়ে থাকেন, এবং তাদের সাথে আমার সাথে একটা বিশাল সম্পর্ক। আর লাস্ট 17 বছর ধরে আওয়ামী লীগ ফ্যাসিস্ট গভর্নমেন্টের যে সময় ছিলেন, তার সময় আমি আমার থানার প্রোগ্রাম, ইউনিয়নের প্রোগ্রাম, জেলার প্রোগ্রাম, সব প্রোগ্রামের সাথে আমি জড়িত ছিলাম। এবং আমার নেতাকর্মী যারা আছেন এই এলাকাতে, আমার সভাপতি, সোনামণি ইউনিয়ন সভাপতি সালাম সাহেব এবং আমার সেক্রেটারি আবুল কাশেম, আমাদের এই এলাকার সন্তান, ওদেরকে নিয়ে আমি সম্মিলিতভাবে আমি বিদেশ থেকে নির্দেশনা দিলাম, ওরাই কিন্তু আমাদের এই মিছিল মিটিং গুলা চালিয়েছেন। তারা জেলা পর্যন্ত হাজার হাজার আমাদের কর্মী নিয়ে তারা মিছিল মিটিং করেছে। জি, আপনার যার জন্য আপনি দীর্ঘদিন শ্রম দিয়েছেন, মাঠে দেখলাম বিভিন্নভাবে বড় একটা মানে একটা বিএনপির একটা প্রোগ্রাম করেছেন আপনি আপনার জায়গাতে। এখন আপনার প্রার্থী পাশ করেছে, এই নিয়ে যদি একটু বলতেন। আমি জিয়ুর রহমানের রাজনীতি, এটা আমার পছন্দ ছিল, এবং আমি বাংলাদেশ জাতীয়বাদী দল পছন্দ। যেমন আমাদের মা বেগম খালেদা জিয়া, যে উনি, আপনারা জানেন, উনি আপসী নেত্রী ছিলেন। উনি কোনো ছাড় দেয় নাই। উনি একটা কথা বলেছেন যে আওয়ামী লীগ যখন ক্ষমতাতে ছিলেন যে ছেড়ে চলে যান, বাট উনি কি বলেছেন, উনি বলেছেন যে না, আমার কোথাও কোনো জায়গা নেই, বিদেশে আমার কোনো জায়গা নেই, জায়গা কোথায়, বাংলার মাটিতে আচার বিচার যেটা করতে হয় আমাকে বাংলাদেশের মাটিতে আচার বিচার করতে হয়, আমার বিদেশে যাওয়ার মতন আমার কোনো বাসস্থান নেই। আর এরপরে আমাদের জননেতা তরুণের অহংকার জননেতা তারেক রহমান, আমাদের প্রাইম মিনিস্টার সাহেব, উনি বলেছেন যে সারা বাংলাদেশের মানুষকে ঐক্য হয়ে কাজ করার জন্য। আপনারা জানেন যে ইদানিং আমাদের একটা নির্বাচন হয়েছে, এই নির্বাচনে আমাদের নেতা নির্দেশনা অনুসারে আমিও আমেরিকা থেকে এসে হাজী জসিমউদ্দিন জসিম সাহেবের দানের শীষের জন্য প্রচন্ড কাজ করি, প্রচন্ড শ্রম দিয়ে ওনা আজকে কুমিল্লা 5-এর দানের শীষের এমপি বানিয়েছি। ওনার নাম হয়েছে হাজী জসিমউদ্দিন। আপনারা সবাই ওনাকে চিনেন। এখন আপনার নেতার যে দিক নির্দেশনা কি? আমার নেতা, আপনারা জানেন যে উনি অনেক কষ্ট করেছেন, 2টা থানা নিয়ে তো একটা নির্বাচন হয়েছে। উনি অনেক কষ্ট করেছেন। উনি একটু আজকে 2 দিন আগে উনি দেশের বাইরে গিয়েছেন, ওনার একটু চেক আপের প্রয়োজন, চেক আপ করতে। আর আমাদের উদ্দেশ্য ভালো, আমাদের পার্লামেন্ট যখন শুরু হবে ইনশাল্লাহ আমাদের এই এলাকার আমরা উন্নয়ন, আমি বিশেষ করে আমি এই এলাকার উন্নয়ন চাই। শুধু এই এলাকা বলতে না, আমাদের 2 থানাতেই মনে করেন যেসব অসমাপ্তি কাজ রয়ে গেছে সেই কাজগুলো আমরা সমাপ্ত করার চেষ্টা করতেছি। জি, অনেকের আপনার এলাকাতে আজকে এসে দেখলাম অনেকের মুখে গুঞ্জন শোনা যাচ্ছে আপনি উপজেলা নির্বাচন করবেন পরিষদে, এটা কতটুকু সত্য? নির্বাচন সেটা এখনো আমি জানি না নির্বাচন নিয়ে, বাট আমি কাজ করে যাচ্ছি। যদি জনগণ যদি সময় পক্ষাপে কিন্তু কথা বলে দিবে, আমি কি করব না করব এটা সময়ের জন্য অপেক্ষা করতে হবে। অনেকে দেখলাম যে আশাবাদী আপনি করবেন। অনেকে আশাবাদী থাকতে পারে,
তারা অবশ্যই ওরা আশাবাদী হবে, যেহেতু আমি ভালো চলতেছি, সবাই যেটা ভালো নেতা চায়। আর আমার তো আপনারা এটাও জানেন যে আমার বাড়িঘর করার জন্য কোনো লাগবে না কিছু, আমার সয় সম্পত্তিও কিনতে হবে না। তো তাইলে এটা আমাদের যে জনগণ আছে তারা তো অবশ্যই চান যে একটা ভালো লোক নেমে আসলে যদি উনি যদি উপজেলার চেয়ারম্যান হন তাইলে এই এলাকার উন্নয়ন হবে। যেহেতু আমাদের পেটে কোনো ক্ষুধা নেই, যাদের ক্ষুধা আছে তারা না ব্যবসা বাণিজ্য হিসাবে পরিণতি করবে, কারণ আমার তো কোনো ক্ষুধা কোথাও নাই, আমি দেখি নাই। তো আপনার যে এতদিন যে আপনাদের জন্য শ্রম দিয়েছে এই এলাকার ভোটাররা, বিভিন্ন এলাকার কুমিল্লা পাশে, তাদের উদ্দেশ্যে আপনার কোনো কিছু বলা আছে? আমি আমার যে কর্মীরা এবং সাধারণ পাবলিক, সাধারণ কৃষক শ্রমিক যারা আছেন, আমি তাদেরকে আমার অন্তঃস্থল থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাই, যেহেতু ওনারা অনেক পরিশ্রম করেছেন আমার সাথে এবং আমার সাথে একসাথে কাজ করেছেন। আমার নেতাকর্মী, বিশেষ করে আমার নেতাকর্মীরা অনেক অগাধ পরিশ্রম করেছেন আমি আসার কারণে। ওদের ওদের কাজটা অনেক বেড়ে গেছে। আরেকটা বিষয় চোখে কোনো ঘুম ছিল না। এই নির্বাচনে আমাদের নেতাকর্মী, যেমন আমাদের সালাম সাহেব, আমাদের সেক্রেটারি কাশেম এবং আমাদের অন্যান্য নেতাকর্মী যারা ছিলেন, ওদের চোখে কোনো ঘুম ছিল না। কেন জাহাঙ্গীর ভাই আমেরিকাতে চলে আসছে, আমাদের ঘুমের আর টাইম নেই। যেহেতু আমরা বিএনপি রাজনীতিতে, আমরা বিএনপি রাজনীতি করি, ধানের শীষের রাজনীতি করি, যে কারণে তাদেরও ঘুম নিতে সব বন্ধ হয়েছে এবং তারা অত্যন্ত এই এলাকার জন্য অত্যন্ত ভালো ভালো কাজ করতেছেন। আমি সেই পর্যন্ত কোনো কিছু শুনি নাই যে আমার নেতা কর্মীরা কোনো উশৃঙ্খলতা কোনো কাজ করেছেন। আর যদি আমার কোনো নেতা কর্মী উশৃঙ্খলতা কাজ করে তাকে আমি দল থেকে বহিষ্কার করার আদেশ করব। এলাকার জন্য আর কি কি করবেন? এলাকার মসজিদ করছেন, অনেক কিছু করছেন, আর কোনো প্রতিষ্ঠান করার ইনশাআল্লাহ সময় কথা বলবে। আমি চেষ্টা করতেছি, যদি ইনশাআল্লাহ আমি সাকসেস হই তাহলে দেখবেন এই এলাকার ভিতরে অনেক অনেক বড় কিছু তৈরি হবে। আমি এখন নাম বলবো না, ইনশাআল্লাহ আগে আমাকে আমার কাজ অবস্থান তৈরি করে এরপর আমি আপনাদের জানাবো। ওকে, থ্যাংক ইউ।